আসসালামু আলাইকুম প্রিয় ইপিএস শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অধ্যায় 6 এর দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আমাদের অধ্যায় 6 এর প্রথম পর্বটি আপনারা ভালোভাবে উপভোগ করেছেন। আসুন আমরা দেখে নেই অধ্যায় 6 এর দ্বিতীয় পর্বে আমরা কি কি শিখব। এই পর্বে আমরা শিখব থেহওয়া ই, অহি ই এবং মুনবব ই, অর্থাৎ ডায়লগ 2, শব্দার্থ 2 এবং গ্রামার 2। এই পর্বে আমরা এইগুলো শিখব। এখান থেকে আমরা কি শিখব? এখান থেকে আমরা আগে আমরা কিন্তু অধ্যায় 6 এর প্রথম পর্বে শিখেছি কিভাবে নিজের নাম বললে পরিচয় দিতে হয়, কিভাবে দেশের নাম বলে পরিচয় দিতে হয়। আর এখানে আমরা কিভাবে আপনাকে প্রশ্ন করলে আপনি আপনার দেশের নামটি বলে পরিচয় দিতে পারবেন, অথবা আপনার পেশা সম্পর্কে জানতে চাইলে আপনি কিভাবে আপনার পেশা সম্পর্কে জানিয়ে আপনি উত্তর দিতে পারবেন। আসুন সেটি দেখার আগে আমাদের এখানে যে তেহওয়া ই এর যে লিসেনিংটি আছে ট্র্যাক 23, 23তম ট্র্যাক থেকে আমরা সেটা একবার শুনে নিই। এবং আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে, এখানে যে লিসেনিংটি হবে সেই লিসেনিংটি সাথে আপনারা বারবারে রিপিট করবেন। 대화 2. 저는 투안입니다. 어느 나라 사람입니까? 베트남 사람입니다. 학생입니까? 아니요, 회사원입니다. জি, আশা করি আপনারা লিসেনিংটি ভালোভাবে শুনেছেন এবং সাথে সাথে আপনারা রিপিট করেছেন। আসুন আমরা এখন এর অর্থটি এক নজরে দেখে নিই। থোয়ান আর ঝুন ঘু এই দুজন ব্যক্তি এখানে আলাপ আলোচনা করতেছে। থোয়ান বলতেছে জনুন থোয়ান ইমনেদা। আমরা গত পর্বে এটি শিখে এসেছি নিজের নাম কিভাবে বলতে হয়। জনুন থোয়ান ইমনেদা, আমি হই থোয়ান, অথবা আমার নাম থোয়ান। ইংলিশে বলতে পারি আই এম থোয়ান। তারপরে জুনঘু বলতেছে অনু নারা সারাম ইমনিকা। অনু নারা সারাম ইমনিকা। অনু অর্থ হলো কোন, নারা দেশ, সারাম অর্থ মানুষ, আপনারা জানেন। আর ইমনিকা এটি মূলত আমরা যে এতক্ষণ পড়ে এসেছি ইমনিদা এর প্রশ্নবোধক রূপ। অর্থাৎ যেই বাক্যের প্রশ্ন করতে গেলে যেই বাক্যের মধ্যে মূল ভার্ব থাকবে না, সেখানে এই ইমনিকা দিয়ে অক্সিলারি ভার্বটি দিয়ে প্রশ্ন করা হয়। অনু নারা সারাম ইমনিকা, আপনি কোন দেশের লোক। অনু কোন, নারা দেশ, সারাম মানুষ, ইমনিকা আপনি হন কোন দেশের লোক। এরকমভাবে আমরা বলতে পারি। থোয়ান উত্তরে বলতেছে ভেথনাম সারাম ইমনেদা। এখানে কিন্তু সে এইভাবে বলতে পারতো জনুন ভেথনাম সারাম ইমনেদা, আমি ভিয়েতনামের লোক, অথবা আমি ভিয়েতনামি। এইভাবে জুঙ্গু আবার প্রশ্ন করতেছে হাকসেং ইমনিকা। হাকসেং ইমনিকা, আপনি কি স্টুডেন্ট, আপনি কি স্টুডেন্ট হন। এরকম হাকসেং ইমনিকা প্রশ্নবোধক রূপ ইমনেদার। তারপরে থোয়ান বলতেছে আনিও হয়েসা ওন ইমনেদা। আনিও হয়েসা ওন ইমনেদা, না আমি হয়েসা ওন, আমি কোম্পানির কর্মজীবী। এই পর্বে আমরা নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে নিজের নাম, এবং আপনি যদি কারো নাম জানতে চান, অথবা কারো দেশ সম্পর্কে জানতে চান, কারো পেশা সম্পর্কে জানতে চান, সেইগুলো কিভাবে আমরা প্রশ্ন করে উত্তর দিতে পারি সেটি দেখলাম, এবং কিভাবে প্রশ্ন করে নেগেটিভ উত্তর দিতে পারি সেটাও আমরা দেখলাম। এই ক্ষেত্রে এখানে আপনি যদি কারো দেশের নাম জানতে চান, তাহলে অনু শব্দটি ব্যবহার করে আপনি দেশের নাম জানতে পারেন। অনু অর্থ কোন বা কি, এটি এরপরে সাধারণত নাউন ব্যবহার হয়, যেমন অনু নারা। অনু নারা, এই যে এখানে অনু নারা সারাম ইমনিকা, আপনি কোন দেশের লোক। অনু নারা সারাম, কোন দেশের লোক, ইমনিকা হন। এরকমভাবে এই অনু দিয়ে যেমন বলতেছে অনু নারা সারাম ইমনিকা, আপনি কোন দেশের লোক, হাঙ্গুক সারাম ইমনিদা। এইভাবে আপনি অনু নারা সারাম ইমনিকা, জনুন ভিয়েতনাম সারাম ইমনিদা, জনুন মিগুক সারাম ইমনিদা, জনুন ইন্দো সারাম ইমনিদা, এইভাবে আপনি উত্তর দিতে পারেন। এরপরে আপনি আনিও অর্থ না, এর মূল শব্দ হলো আনিদা। আনিদা থেকে আনিও না, এটি হলো বিবৃতিমূলক বাক্যের ক্ষেত্রে আমরা ইমনিদা ব্যবহার করেছিলাম, আর এটি নেতিবাচক বাক্যের ক্ষেত্রে আমরা আনিমনিদা, আনিও এইভাবে ব্যবহার করতে পারি। অথবা আপনি কোনো প্রশ্নের উত্তর যদি নেতিবাচক দিতে চান, তাহলে প্রথমে আনিও বলে আপনি উত্তর দিতে পারেন। যেমন এখানে প্রশ্ন করছে রাশিয়া সারাম ইমনিকা, রাশিয়া সারাম ইমনিকা, আপনি কি রাশিয়ার লোক।
আপনি রাশিয়ার লোক যদি না হন তাহলে বলবেন আনিও বাংলাদেশি সারামিমনেদা, আনিও বাংলাদেশি সারামিমনেদা। এইভাবে আপনাকে যদি প্রশ্ন করা হয় ইন্দু সারামিমনিকা, আপনি কি ইন্ডিয়ার লোক? আপনি যদি ইন্ডিয়ার লোক না হন তাহলে বলবেন আনিও জনন বাংলাদেশি সারামিমনেদা। এইভাবে আপনাকে প্রশ্ন করলে যদি আপনি নেতিবাচক উত্তর দেন তাহলে আপনি আনিও বলে আপনি যেই দেশের লোক সেই দেশের নাম বললেই এটা উত্তরটা দেওয়া সুন্দর। যেমন আপনাকে প্রশ্ন করলো ইন্দু সারামিমনিকা, আপনি কি ইন্ডিয়ার লোক? আপনি যদি ইন্ডিয়ার লোক হন তাহলে উত্তর দিবেন নে ইন্দু সারাম ইমনেদা। আর যদি না হন তাহলে বলবেন আনিও জনন বাংলাদেশি সারাম ইমনেদা। আনিও বলে আপনি ইন্দু সারাম না সেটা বললেন, তারপরে আপনি যেই দেশের লোক সেই দেশের নামটি বললেই হয় আনিও জনন বাংলাদেশি সারাম ইমনেদা। এই পর্যায়ে আমরা ওহি ই অর্থাৎ শব্দ অর্থ 2, এখানে আমরা জিগব 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 অর্থ হলো পেশা, অর্থাৎ আমাদের পেশা কি সেই সম্পর্কে জানতে গিয়ে আমরা এর বিস্তারিত একটু আলোচনা করব এবং এর ব্যবহারটাও আমরা ভালোভাবে জানার চেষ্টা করব এবং এই আশা করি এর ব্যবহারগুলো জানলেও আমাদের পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে অনেকগুলো আমরা এখান থেকে সলভ করতে পারবো। আসুন আমরা দেখে নেই। যেমন হাকসেং, হাকসেং এর অনেকগুলো অর্থ আছে। আমি আমার 3য় অধ্যায়ে সেই প্রশ্ন উত্তরগুলো আমি আলোচনা করেছি। হাকসেং ওই 3য় অধ্যায়ের ভিডিওতে আপনারা সেটি দেখে নেবেন। আর এখানে আমরা এর ব্যবহারিক অর্থগুলো আরও ডিটেলস আলোচনা করব। হাকসেং, হাকসেং অর্থ ছাত্র, ইংলিশে বলা হয় স্টুডেন্ট। আর এখানে যদি আমরা প্রশ্ন করি নুগু ইমনিকা, নুগু ইমনিকা হাকসেং ইমনেদা, অথবা আপনি আমাদের আজকে ডায়লগের মতো প্রশ্ন করতে পারেন হাকসেং ইমনিকা, হাকসেং ইমনিকা, আপনি কি ছাত্র? যদি আপনি ছাত্র হন তাহলে উত্তর দিবেন নে হাকসেং ইমনেদা। আর যদি ছাত্র না হন তাহলে আপনি বলতে পারেন আনিও জনুন সংসেংনিম ইমনেদা, আনিও জনুন সংসেংনিম ইমনেদা। তার মানে আনিও না, এ আনিও বলে আপনি যে ছাত্র না সেটা ডিফেন্ড করলেন, তারপরে আপনি বলতেছেন জনুন সংসেংনিম ইমনেদা। এইভাবে আমরা প্রত্যেকটি শব্দ আসলে একটু ব্যবহারিক আলোচনার মাধ্যমে জেনে নেই। এই পর্যায়ে আমরা সংসেংনিম, সংসেংনিম এই শব্দটি আলোচনা করব। সংসেংনিম মানে হলো শিক্ষক বা শিক্ষিকা। এইটিরও বিভিন্ন সমার্থক শব্দ, ব্যবহারিক শব্দ আমরা আমাদের 3য় অধ্যায়ে পড়ে এসেছি, আপনারা এটা সেটা দেখে নেবেন। এই পর্যায়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। যেমন আমরা প্রশ্ন করতে পারি নুগু সেয় সংসেংনিম ইসেয় বা সংসেংনিম ইমনেদা, অথবা প্রশ্ন করতে পারি ওদি এস ইরুল হাসেয় বা ওদি এস ইরুল হামনিকা। আমরা উত্তর দিতে পারি হাক্কিউ এস হারু চিমনেদা, হাক্কিউ এস হারু চিমনেদা। এইভাবে আমরা এর ব্যবহারিক অর্থগুলো কিন্তু দেখে নিতে পারি। নুগু সেয় সংসেংনিম ইমনেদা, ওদি এস ইর হেয় হাক্কিউ এস হারু চিমনেদা, হাক্কিউ এস হারু চিয়, এইভাবে বলতে পারি। তারপরে এখানে যদি প্রশ্ন করি কাউকে সংসেংনিম ইমনিকা, আপনি কি স্যার? উনি যদি স্যার হন তাহলে পজিটিভ উত্তর দিবেন নে জনুন সংসেংনিম ইমনেদা। আর যদি উনি স্যার না হন তাহলে উনি বলতে পারে আনিও, আনিও মানে আমি সংসেংনিম না। তারপরে উনি যা তা উনি উত্তর দিবেন আনিও জনুন হয়েসাউন ইমনেদা। সাপোজ উনি যদি হয়েসাউন হয় তাহলে উনি বলবে আনিও জনুন হয়েসাউন ইমনেদা। এইভাবে তারপরে আমরা এইভাবে এখানে যে হয়েসাউন এই শব্দটি, হয়েসাউন অর্থ সাধারণত চাকরিজীবী, কর্মজীবী, কোম্পানিতে যারা কাজ করে তাদেরকে বলা হয়। এখানেও যদি আপনি প্রশ্ন করেন হয়েসাউন ইমনিকা, উনি হয়েসাউন যদি হন তাহলে বলবে নে হয়েসাউন ইমনেদা। না হলে উনি বলবে আনিও জনুন জুবু ইমনেদা, আনিও জনুন জুবু ইমনেদা। তারপরে এখানে আবার প্রশ্ন করতে পারি হয়েসাউন ওদি এস ইর হেয়, আমরা বলতে পারি হয়েসাউন হয়েসা এস ইরুল হেয়, হয়েসা এস ইরুল হেয়। এইভাবে এখানে যুবু শব্দটা আছে, যুবু অর্থ গৃহিণী, হাউসওয়াইফ। তাহলে যুবু ইমনিকা নে যুবু ইমনেদা। আর যদি উনি যুব না হন, যুবু ইমনিকা এই প্রশ্নের উত্তরে আপনি বলবেন আনিও হংসালগুয়ান ইমনেদা, হংসালগুয়ান ইমনেদা। এইভাবে
আপনি প্রশ্ন করে করে উত্তর দিতে পারেন। অথবা জুবুনুন অদি এস ইরুল হেয়, আপনি বলতে পারেন জুবুনুন বুথং জিবেস ইরুল হেয়, জুবুনুন বুথং জিবেস জীবান ইরুল হেয়, এইভাবে আমরা বলতে পারি। তারপরে খ্যংছাল গুয়ান, খ্যংছাল গুয়ান, এই খ্যংছাল গুয়ান এটি আমি যদি প্রশ্ন করি খ্যংছাল গুয়ান ইমনিকা, উত্তরে পজিটিভ উত্তর হবে নে খ্যংছাল গুয়ান ইমনিদা, আর নেগেটিভ উত্তর হবে আনিও জনুন সুবাং গুয়ান ইমনিদা। সাপোজ উনি খ্যংছাল গুয়ান না, উনি সুবান গুয়ান, তখন উনি বলবে আনিও জনুন সুবাং গুয়ান ইমনিদা। সুবাং গুয়ান, সুবান গুয়ান দমকল কর্মকর্তা। তাহলে আপনি যদি প্রশ্ন করেন সুবাং গুয়ান ইমনিকা নে সুবাং গুয়ান ইমনিদা, নেগেটিভ উত্তর আনিও জনুন খুংমো ওন ইমনিদা, আনিও জনুন খুংমো ওন ইমনিদা। সুবাং গুয়ান মুসুন ইর হেয়, সুবাং গুয়ান বুল কুনুন ইরুল হেয়, সুবাং গুয়ানুন বুল কুনুন ইরুল হেয়, সুবাং গুয়ান আগুন নিবানোর কাজ করেন। খুংমো ওন, খুংমো ওন সরকারি কর্মকর্তা। তাহলে এখানে আমি যদি প্রশ্ন করি খুংমো ওন ইমনিকা, পজিটিভ উত্তর নে খুংমো ওন ইমনিদা, নেগেটিভ উত্তর আনিও জনুন জমন ইমনিদা, আনিও জনুন জমন ইমনিদা। অথবা খুংমো ওন অদি এস ইরুল হেয়, আমরা বলতে পারি খুংমো ওন জংবো সামোশিল এস ইরুল হেয়, জংবো সামোশিল এস ইরুল হেয়। অথবা বলতে পারি কোয়াং গুয়ান স এস ইরুল হেয়, এইভাবে আমরা বলতে পারি। তারপরের শব্দটি আছে আমাদের জমুন, জমুন, জমুন অর্থ সাধারণত ক্লার্ক কেরানি অথবা দোকানে যারা সেলসম্যান হিসাবে কাজ করে, সেখানে আমরা বলতে পারি জমুন, জমুন। আপনি যদি প্রশ্ন করেন জমুন ইমনিকা, জমুন ইমনিকা, সে যদি জমুন হয় তাহলে বলবেন হ্যাঁ জনুন জমুন ইমনিদা। আর যদি না হয় নেগেটিভ উত্তর, অন্য একটি পেশা দিয়ে সে বলবে আনিও জনুন উইসা ইমনিদা, আনিও জনুন উইসা ইমনিদা। এইভাবে এখানে যদি আমরা এই উইসা সম্পর্কে প্রশ্ন করি, উইসা, এই উইসা আমরা বলতে পারি উইসা অর্থ ডাক্তার। তাহলে যদি বলি উইসা ইমনিকা, আপনি কি ডাক্তার, পজিটিভ উত্তরে আপনি বলতে পারেন নে উইসা ইমনিদা, নে উইসা ইমনিদা, ইয়েস আই এম ডক্টর। আর নেগেটিভ উত্তর হবে আনিও, আনিও দিয়ে না আমি ডাক্তার না, তারপরে আপনি যা সেটি বলে উত্তর দিতে পারেন আনিও জনন খানোসা ইমনিদা, জনন খানোসা ইমনিদা। এইভাবে এই খানোসা অর্থ হলো নার্স। আপনাকে যদি প্রশ্ন করা হয় খানুসা ইমনিকা, খেয়াল করেন এখানে খান হোসা, খান হোসা এরকম হবে না, এই নিয়নের সাথে হিয়তের একটা সংমিশ্রণে উচ্চারণ হবে খানোসা, খানোসা, খানোসা ইমনিকা নে খানোসা ইমনিদা। নেগেটিভ উত্তর হবে আনিও জনুন ইউরিসা ইমনিদা, জনুন ইউরিসা ইমনিদা। এইভাবে আমরা ইউরিসাকে প্রশ্ন করতে পারি ইউরিসা ইমনিকা নে ইউরিসা ইমনিদা, নেগেটিভ উত্তর আনিও জনুন উঞ্জন গিসা ইমনিদা, জনুন উঞ্জন গিসা ইমনিদা। ইউরিসা এর আরেকটি সমার্থক শব্দ হলো জুরিসা, জুরিসা। এখানেও আমরা প্রশ্ন করতে পারি ইউরিসা অদি এস ইরুল হেয়, ইউরিসা বুতং শিকতাং এস ইরুল হেয়, হুতের এস ইরুল হেয়, ইউরিরুল মান্দুরয় উমশিগুল জাংমান হেয়। এইভাবে আমরা বলতে পারি। এই পর্যায়ে উঞ্জন গিসা, উঞ্জন গিসা, উঞ্জন গিসা অর্থ হলো ড্রাইভার। আপনি যদি প্রশ্ন করেন উঞ্জন গিসা ইমনিকা, আপনি কি ড্রাইভার, পজিটিভ উত্তরে নে উঞ্জন গিসা ইমনিদা, উঞ্জন গিসা ইমনিদা। আর নেগেটিভ উত্তর হবে আনিও, আনিও বলে আপনি যা সেটি বলবেন। সাপোজ আপনি খিসুল যা, তখন আপনি বলবেন আনিও জনুন খিসুল যা ইমনিদা, জনুন খিসুল যা ইমনিদা, আমি টেকনিশিয়ান। এরকমভাবে এই টেকনিশিয়ান দিয়ে আপনি প্রশ্ন করতে পারেন খিসুল যা ইমনিকা, খিসুল যা ইমনিকা, আপনি কি টেকনিশিয়ান নে
저는 기술자입니다. 저는 기술자입니다. হ্যাঁ আমি টেকনিশিয়ান। নেগেটিভ উত্তর হবে 아니요. 저는 목수입니다. 저는 목수입니다. 저는 목수입니다. আমি কাঠমিস্ত্রি। আমি কাঠমিস্ত্রি। তারপরে এই 목수 অর্থ কাঠমিস্ত্রি, আপনি বলতে পারেন 목수입니까? 네, 목수입니다. 네게টিভ উত্তর 아니요. 저는 농부입니다. 아니요. 저는 농부입니다. না, আমি কৃষক। এইভাবে 농부 অর্থ কৃষক, আপনি প্রশ্ন করলেন 농부입니까? 네, 농부입니다. অথবা নেগেটিভ উত্তর হবে 아니요. 저는 어부입니다. 저는 অবু입니다। না, আমি জেলে। এইভাবে অবু সম্পর্কে, অবু অর্থ জেলে, আপনি প্রশ্ন করলেন 어부입니까? আপনি কি জেলে? পজিটিভ উত্তর 네, 저는 어부입니다। নেগেটিভ উত্তর 아니요. 저는 농부입니다। 저는 농부입니다। আমরা কিন্তু এইভাবেও প্রশ্ন করতে পারি 목수는 뭐 해요? 목수는 가구를 만들어요. 의자 만들어요. 색상 만들어요. অর্থাৎ এই 목수 কাঠমিস্ত্রি, উনি আসবাবপত্র বানায়, উনি চেয়ার বানায়, উনি টেবিল বানায়, এরকমভাবে বলতে পারি। 농부는 뭐 해요? 농부는 밭에서 일을 해요. 농장에서 일을 해요. উনি মাঠে কাজ করেন, ফার্মে কাজ করেন। 어부는 뭐 해요? 어부는 강에서 물고기를 잡아요. 어부는 강에서 물고기를 잡아요। এইভাবে আমরা এই শব্দগুলো পড়ে কিন্তু অনেকগুলো ব্যবহার শিখেছি, অনেকগুলো শব্দ অর্থ কিন্তু পাশাপাশি শিখে গেছি। আশা করি এই শব্দগুলো এইভাবে যদি প্রশ্ন করে উত্তর দিয়ে দিয়ে আপনি শিখেন, আপনি অনেকটাই এগিয়ে থাকবেন অন্যদের চেয়ে যারা শুধু শব্দ অর্থ পড়ে। তার মানে আমরা এইগুলো শব্দ অর্থ শেখার পাশাপাশি সাথে সাথে ব্যবহারটা যেহেতু আমরা শিখে গেছি, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ কোনো জায়গায় আমরা এর ব্যবহার করতে ঠেকবো না, কোনো জায়গায় আমরা সহজে এর ব্যবহারগুলো করতে পারবো। এই পর্যায়ে আমরা ওই শব্দ অর্থগুলো ইউজ করার পরে আপনি শব্দ অর্থগুলো এইভাবে প্রশ্ন করে করে উত্তর দিলেন, প্রশ্ন করে করে আপনি পড়ার পরে করিমুল বুগু ছবি দেখে বুগিচরম এই উদাহরণের মতো করে আলমাজুন মাল সঠিক উত্তরটি ইয়ঙ্গেল হাসেয় লিঙ্ক করুন। এইভাবে বুগিতে দিছে এই লোকটা কি উইসা, নুগু সেয় উইসাইমনিদা, নুগুইমনিকা উইসাইমনিদা। এইভাবে আপনি প্রশ্ন করে উত্তর দিতে পারেন নুগুইমনিকা উইসাইমনিদা। তারপরে এখানে আপনি প্রশ্ন করতে পারেন নুগুইমনিকা। তাহলে এখান থেকে আপনি আপনি যাচাই করেন আপনি কতটুকু শিখতে পেরেছেন। তাহলে আপনি এখানে এভাবে লিঙ্ক করেন 학생입니다. 누구입니까? 학생입니다. 누구입니까? 학생입니다. 학생 뭐 해요? 공부해요. 어디에서 공부해요? 학교에서 공부해요. এইভাবে 누구입니까? 누구입니까? তাহলে আপনি এখান থেকে বাছাই করে নেন 누구입니까? 주부입니다. 주부입니다. এই লোকটি হলো গৃহিণী, হাউসওয়াইফ। 누구입니까? 주부입니다. তারপরে আপনি প্রশ্ন করতে পারেন 주부는 어디에서 일을 해요? 주부는 집에서 일을 해요. 무슨 일을 해요? 집안 일을 해요. তারপরে এই লোকটাকে আপনি প্রশ্ন করতে পারেন 누구입니까? 누구입니까? আপনি এখান থেকে বাছাই করে নেন এই লোকটা কি 회사원। আমরা পড়ে এসেছি কর্মজীবী বা চাকরিজীবী। তাহলে আপনি এইভাবে 연결 하세요. 회사원입니다. 누구입니까? 회사원입니다. 어디에서 일을 해요? 회사에서 일을 해요. সর্বশেষ 누구입니까? আমরা পড়ে এসেছি এটা 누구입니까? আমাদের বাদ আছে এখন কি 경찰관। তাহলে আপনি বলতে পারেন 경찰관입니다. 누구입니까? 경찰관입니다. 경찰관입니다. এইভাবে এই শব্দগুলো আপনি নিজেকে যাচাই করার জন্য এইভাবে 연결해서 লিংক করে করে আপনি পরে আপনার দক্ষতাটা যাচাই করতে পারেন। অধ্যায় 6 এর দ্বিতীয় পর্বের সর্বশেষ মুনবব 2 গ্রামার 2 ইমনিকা। আমরা এখন ইমনিকা সম্পর্কে পড়ব। আমরা প্রথম পর্বে এই ইমনিকা এর বিবৃতিমূলক যে রূপটি ছিল ইমনিদা সেটি পড়ে এসেছি। সেখানে আমরা বলেছি
দা এর ইমনিদা এবং ইমনিকা এর মূল শব্দ হলো মূলত ইদা। এর মূল শব্দ হলো মূলত ইদা। ইদা থেকে ফর্মাল রূপের প্রশ্নবোধকের রূপটি হলো ইমনিকা। ইমনিকা, এটা দিয়ে কিভাবে প্রশ্ন করা যায় আসুন আমরা এক নজরে দেখে নেই। যেমন এখানে বলতেছে অনু নারা সারাম ইমনিকা। অনু নারা সারাম ইমনিকা। অনু অর্থ কোন, নারা দেশ, কোন দেশের, সারাম লোক, ইমনিকা হন, মানে আপনি কোন দেশের লোক হন, এরকম ভাবে আমরা প্রশ্ন করতে পারি। কিন্তু হন শব্দটা আমরা বাংলায় না দিলেও হয়, আপনি কোন দেশের লোক, এরকম ভাবে অনু নারা সারাম ইমনিকা। আপনি উত্তর দিতে পারেন জনুন বাংলাদেশি সারাম ইমনিদা। জনুন বাংলাদেশি সারাম ইমনিদা, আমি বাংলাদেশের লোক। তার মানে আমরা আগেও পড়ে এসেছি ইমনিকা দিয়ে প্রশ্ন করব, ইমনিদা দিয়ে উত্তর দিব। আর ইমনিদা দিয়ে কখন উত্তর দিব? যখন ওই বাক্যের মধ্যে মূল ভার্ব থাকবে না, অক্সিলারি ভার্ব হিসাবে এর আগের নাউনটাকে পরিচয় দিতে, এর আগের নাউন সম্পর্কে বিবৃতি দিতে, বর্ণনা করতে। এইভাবে জনুন বাংলাদেশি সারাম ইমনিদা, তার আগের নাউন হলো জনুন এবং বাংলাদেশ। তার মানে এই সারামটা কোন দেশের, এই সারামটা কে? জনুন আমি, এটা একটা নাউন। তারপরে বাংলাদেশি এই সম্পর্কে মানে এই লোকটা সম্পর্কে বিবৃতি দেওয়ার জন্য জনুন বাংলাদেশি সারাম ইমনিদা এইভাবে ব্যবহার হয়। তারপরে প্রশ্ন করার ক্ষেত্রে হয়সাউন ইমনিকা, আপনি কি কর্মজীবী বা কর্মচারী, এরকম নে হয়সাউন ইমনিদা। আমরা কিন্তু আমাদের গল্পে শিখে এসেছিলাম নেগেটিভ উত্তরটাও কিভাবে দিতে হয়। প্রশ্ন করলেন হয়সাউন ইমনিকা, যদি পজিটিভ হয় তাহলে বলেন নে হয়সাউন ইমনিদা, আর যদি নেগেটিভ হয় তাহলে আপনি হয়সাউন না, আপনি সাপোজ ছাত্র, তখন আপনি বলতে পারেন আনিও জনন হাকসিং ইমনিদা। আনিও জনন হাকসিং ইমনিদা। এইভাবে আমরা এর উত্তরগুলো দিতে পারি। আসেন আমরা একটু প্র্যাকটিস করি কিভাবে আমরা প্রশ্ন করে উত্তরগুলো দিতে পারি। যেমন এখানে 2 নম্বরে বলতেছে বুগি ছরম মুনজাঙ্গুল ওয়ানসং হাসেয়, উদাহরণের মতো করে বাক্যটি পরিপূর্ণ করুন। বুগিতে দেওয়া আছে হাকসিং, আপনি প্রশ্ন করবেন হাকসিং ইমনিকা, হাকসিং ইমনিকা। এইভাবে প্রশ্ন করলে হয় আমরা আরেকটু ডিটেলস আপনি উত্তর দিবেন, পজিটিভ এবং নেগেটিভ। যেমন যদি প্রশ্ন করে হাকসিং ইমনিকা, আপনি বলবেন নে পজিটিভ উত্তর হাকসিং ইমনিদা, নেগেটিভ উত্তর আনিও জনন সংসিংনিম ইমনিদা। এইভাবে আমরা একটু প্র্যাকটিস করব। হয়সাউন, হয়সাউন দিয়ে আপনি কিভাবে প্রশ্ন করবেন? জি, হয়সাউন ইমনিকা, হয়সাউন ইমনিকা, আপনি পজিটিভ উত্তর দিবেন নে জনন হয়সাউন ইমনিদা, আর নেগেটিভ উত্তর হবে আনিও জনন সংসিংনিম ইমনিদা। সুবাংগুয়ান, সুবাংগুয়ান দিয়ে আপনি প্রশ্ন করবেন। কিভাবে প্রশ্ন করবেন? জি, সুবাংগুয়ান ইমনিকা, সুবাংগুয়ান ইমনিকা, আপনি কি ফায়ার সার্ভিসের লোক? এইভাবে আপনি প্রশ্ন করবেন। যদি পজিটিভ হয় বলবেন নে জনুন সুবাংগুয়ান ইমনিদা, আর যদি নেগেটিভ হয় আপনি আপনার পেশাটি দিয়ে বলবেন আনিও জনুন খানোসা ইমনিদা, জনুন খানোসা ইমনিদা। এইভাবে বলতে পারেন। খানুসা দিয়ে আপনি প্রশ্ন করবেন। কিভাবে প্রশ্ন করবেন? একই রকম ভাবে খানুসা ইমনিকা, খানুসা ইমনিকা। খেয়াল করবেন খান হুসা কিন্তু বলতেছি না, এটার উচ্চারণ হবে অনেকটা খানোসা ইমনিদা ইমনিকা। পজিটিভ উত্তর নে খানোসা ইমনিদা, হ্যাঁ আমি নার্স। আর যদি নেগেটিভ উত্তর হয় আনিও জনন, সাপোজ আপনি ডাক্তার হলে বলবেন আনিও জনন উইসা ইমনিদা, আনিও জনন উইসা ইমনিদা। এইভাবে আপনি প্রশ্ন করতে পারেন খিসুল যা দিয়ে। খিসুল যা ইমনিকা, পজিটিভ উত্তর হবে নে জনুন খিসুল যা ইমনিদা, খিসুল যা ইমনিদা। নেগেটিভ উত্তর হবে আনিও জনুন মুকসু ইমনিদা, আপনি মুকসু হলে তখন আপনি বলবেন আনিও জনুন মুকসু ইমনিদা। এইভাবে কিন্তু আমরা এই উত্তরগুলো দিতে পারি প্রশ্ন করে করে। এখানে আরেকটু দেখে নেই, যেমন প্রশ্ন ছবি দিয়ে আপনাকে প্রশ্ন করতেছে জুঙ্গুক সারাম ইমনিকা, জুঙ্গুক সারাম ইমনিকা। আপনি যদি জুঙ্গুকের লোক হন তাহলে আমরা শিখে এসেছি যে বলবেন নে জনুন জুঙ্গুক সারাম ইমনিদা, আর যদি না হন তাহলে এই যে এখানে এইভাবে উত্তর দেবেন আনিও, আনিও, আনিও মানে না আমি জুঙ্গুক সারাম না, তাহলে আপনি কোন দেশের লোক? এইটা ছবি দেখে মনে হচ্ছে উনি থেগুক সারাম, তখন বলবেন আনিও থেগুক সারাম ইমনিদা, অথবা আনিও জনুন থেগুক সারাম ইমনিদা। এরকম ভাবে যে আমি থাইল্যান্ডের লোক। এখানে প্রশ্ন করতেছে খানুসা,
খানুসা দিয়ে প্রশ্ন করবে, কিন্তু উনি ডাক্তার, তাহলে এখানে প্রশ্ন হচ্ছে খানুসা ইমনিকা, খানুসা ইমনিকা, আপনি কি খানুসা, আপনি কি নার্স? উনি বলতেছে আনিও জনুন উইসা ইমনিদা, আনিও জনুন উইসা ইমনিদা, না আমি ডাক্তার। তারপরে এখানে ওনাকে প্রশ্ন করতেছে ইউরিসা দিয়ে, কিন্তু উনি ইউরিসা না, তখন প্রশ্ন করবে ইউরিসা ইমনিকা, উনি যেহেতু ইউরিসা না, উনি বলবে আনিও জনুন, এখানে ওনার পেশাটি উনি বলবে জনুন মুকসু ইমনিদা, আনিও জনুন মুকসু ইমনিদা, আনিও জনুন মুকসু ইমনিদা। এইভাবে আপনি পেশা সম্পর্কে প্রশ্ন করে যদি পজিটিভ হয় আপনি পজিটিভ উত্তর দিতে পারেন, যদি নেগেটিভ হয় নেগেটিভ উত্তরটিও দিতে পারেন। কিভাবে পজিটিভ উত্তর দিতে হয়, কিভাবে নেগেটিভ উত্তর দিতে হয়, আমরা সবগুলো কিন্তু আজকের এই অধ্যায় থেকে শিখে ফেলেছি। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে আপনারা প্র্যাকটিক্যাল ব্যবহারটাও করতে পারবেন। জি ভিউয়ার্স, এই ছিল আমাদের অধ্যায় 6 এর প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের আলোচনা। আশা করি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বটি দেখে আপনারা বেশ উপকৃত হবেন এবং পরবর্তীতে আপনাদের জন্য আমরা অধ্যায় 7 নিয়ে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।